सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির জুন 2026 দৈনিক পথ চলা নিয়ে। কর্কট লগ্ন কর্কট রাশি 1 জুন 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু তাকানো যাক। আপনাদের দ্বাদশে মিথুন রাশিতে সক্ষেত্রস্থ বুধ, বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে থাকছে। দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে কেতু, 5th হাউসে বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্র, অষ্টমে রাহু কুম্ভ রাশিতে, নবমে শনি মীন রাশিতে, দশমে মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে রুচক যোগ সংগঠিত করে বিশেষ একটা সুফলের জায়গা তৈরি করছে। একাদশে থাকছে রবি বৃষ রাশিতে এবং দ্বাদশে তো বুধ শুক্র বৃহস্পতির অবস্থান থাকছে। বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদের লগ্ন রাশিতে 2 জুন। নিঃসন্দেহে একটা লাইফ টাইম চেঞ্জিং, একটা বিগ ব্রেকিং একটা সঞ্চার। এই বৃহস্পতি আপনাদের নবমে দৃষ্টি প্রদান করবে এবং অতি অবশ্যই ভাগ্যের একটা সুপরিবর্তন আপনারা আশা করতে পারেন, ডিপেন্ডিং অন ইয়োর হরোস্কোপ অফকোর্স। এই বৃহস্পতির সুফল পাওয়ার জন্য বিষ্ণু সহস্রনামের নির্দিষ্ট শ্লোক অতি অবশ্যই জপ করবেন প্রতিদিন। তার জন্য আলাদা ভিডিও করা আছে, সেখানে আপনারা দেখে নেবেন। নবমে রেবতী নক্ষত্রে শনির অবস্থান। এই রেবতী নক্ষত্রের শনিও কিন্তু জীবনে একটা যবনিকা পতন সংগঠিত করে একটা নতুন পর্ব সূচনা করবে। তার জন্য গায়ত্রী মন্ত্র অতি অবশ্যই জপ করবেন। রাহুকেতু অষ্টম দ্বিতীয়, এই অবস্থানটা খুব একটা শুভ নয়। এই অবস্থানের যে পীড়া, যে কষ্ট, যে ক্লেশ, সেটা অল্প হলেও আপনাদের অনুভব করতে হবে। রবি আপনাদের দ্বিতীয়পতি একাদশে অবস্থান করে থাকছে 15 জুন অবধি। নিঃসন্দেহে আর্থিক উন্নতির জায়গা তৈরি করছে, নিঃসন্দেহে একটা ফিনান্সিয়াল পাওয়ার আপনাদের দেবে। এই রবি 15 জুন দ্বাদশে চলে যাবে, তারপর কিন্তু কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা। বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি, দ্বাদশে থাকছে 22 জুন অবধি। তারপর লগ্নে রাশিতে প্রবেশ করবে 22 জুন কর্কটে এবং 29 জুন কর্কট রাশিতে বক্রগতিতে যাবে। তো 22 জুন অবধি প্রবল ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা এবং নানান রকম যোগাযোগের সম্ভাবনা, বিদেশের কানেকশন বিশেষভাবে আপনারা আশা করতে পারেন। শুক্র আপনাদের চতুর্থ একাদশপতি 8 জুন অবধি দ্বাদশে থাকছে। এই শুক্রও কিন্তু একটা ভোগ, বিলাস, আনন্দ, বিদেশ ভ্রমণের যোগ সৃষ্টি করবে। এই শুক্র 8 জুন কর্কটে প্রবেশ করবে আপনাদের লগ্ন রাশিতে। তারপর কিন্তু আপনাদের একটা ভোগ, বিলাস, আনন্দ, এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদের পরিস্থিতি তৈরি হবে জীবনে। মঙ্গল আপনাদের পঞ্চম দশমপতি রাজ্যকারক গ্রহ দশমে প্রবেশ করেছে। দশমে 21 জুন অবধি অবস্থান করে থাকবে, রুচক যোগ সৃষ্টি করবে এবং বিশেষভাবে ফলপ্রদ হবে। নাম, যশ, পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে একটা নেতৃত্ব, কর্তৃত্বের জায়গা, লিডারশিপের জায়গা, আপনাদের আইনঘটিত ব্যাপারে সাফল্য, প্রপার্টি ম্যাটার্স, ভেহিকল ম্যাটার্স, সব কিছুতে কিন্তু একটা আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু মঙ্গলের যে উদ্ধত্ত, মঙ্গলের যে অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, সেটা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 কর্কট লগ্ন কর্কট রাশি। মন মানসিকতার মধ্যে একটা চাপা রাগ, ক্ষোভ থাকবে, সেটা আপনাদের কন্ট্রোল করতে হবে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধান আপনারা পাবেন। 2 আর 3 2nd and 3rd জুন 2026 মন মানসিকতার মধ্যে একটা টেনশন থাকবে, একটা অস্থিরতা থাকবে এবং বিদেশ ভ্রমণের যোগ, গৃহ থেকে দূরে যাওয়ার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে।
শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান, কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে। 4, 5, 6, 4th, 5th and 6th জুন 2026 বিশেষভাবে শুভ কিছু রেজাল্ট আপনারা পাবেন। কর্মস্থানে উন্নতি, দাম্পত্য জীবনে উন্নতি, হাজব্যান্ড ওয়াইফের কিছু শুভ যোগ, বিবাহ স্থির হওয়া, আর্থিক উন্নতি, সন্তানের জন্য শুভ, ব্যবসায় উন্নতি, নানান বিষয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন 4th, 5th and 6th। 6, 7 and 8, 6, 7 আর 8 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স ফিল করবেন, কিছু শারীরিক অসুবিধা আসতে পারে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে, নাম জপ ধ্যান স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে এসকালেট করবেন। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে। 9 আর 10, 9th and 10th জুন 2026 প্রবলভাবে সেন্টিমেন্টাল এবং ইমোশনাল ইম্পালসিভ মাইন্ড কাজ করবে। কোনো রকম সিদ্ধান্ত নিতে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হতে পারে। একটা ভাগ্য পরিবর্তনের কিন্তু বিশেষ সময় দেখা যাচ্ছে। 11th and 12th জুন 2026 বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব কর্তৃত্বর পজিশন, নাম যশ বৃদ্ধি, প্রমোশনের যোগ, বিশেষভাবে কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। কিন্তু বিবাদ প্রবণতা, অ্যাগ্রেশন, ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখবেন। 13 আর 14 বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা, নানান রকম ইচ্ছা পূরণের জায়গা, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, কিন্তু দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হতে পারে। 15 আর 16, 15th and 16th জুন 2026 মানসিক চাঞ্চল্য থাকবে, প্রবল ব্যয়বহুলতা এবং বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা। কিছু মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে, অন্যমনস্কতার কারণে সাবধান থাকবেন। 17 আর 18 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে আনন্দ, প্রসন্নতা, মেন্টাল পিস, সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, বিনোদন, আমোদ প্রমোদের একটা পরিবেশ, বিশেষভাবে কিন্তু পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে। 19, 20, 21 আর্থিক কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে, আর্থিক কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা এবং অহেতুকভাবে অন্তর্মুখী হওয়ার জন্য, ইন্ট্রোভার্টিস হওয়ার জন্য কিছু সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 22 আর 23 খুঁতখুঁতে ভাব, অন্যদের সমালোচনা করার একটা প্রবণতা, সেই জায়গা থেকে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। 24, 25, 26 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, গৃহপ্রাপ্তি, গৃহ ক্রয়, বাহন ক্রয়, যে কোনো রকম আইনগঠিত সমস্যার সমাধান, আইনি রায়ে আপনার ফেভারে যাওয়া, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, কর্তৃত্ব নেতৃত্বের ভূমিকা পাওয়া, বিশেষভাবে কিন্তু শুভ। কিন্তু একটা বিবাদ প্রবণতা, ঔদ্ধত্যর যে ভাব, সেটাকে কন্ট্রোল করতে হবে। 27, 28 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, একটা চাপা রাগ ক্ষোভ, কিন্তু বিশেষভাবে সাফল্যের যোগও দেখা যাচ্ছে। নিজেদের এই সেন্টিমেন্টাল মাইন্ডটাকে একটু কন্ট্রোলে রাখলে বিশেষভাবে কিন্তু নানান দিকে সাফল্য এবং অনেক রকম গঠনমূলক কাজ আপনারা করতে পারবেন। 29 আর 30 মাসের শেষ দুটো দিন কর্কট লগ্ন, কর্কট রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা আননেসেসারি ওভার কনফিডেন্স কাজ করবে, সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে ওয়ার্কলোড বৃদ্ধি পাওয়া এবং একটা খুব এক্সশনের জায়গা, প্রচণ্ড শ্রম, প্রচণ্ড ক্লান্তি, সেই জায়গা থেকে নিজেদের একটু সাবধানে রাখবেন। জুন 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি, লগ্নে তুঙ্গস্থ বৃহস্পতি, নবমপতি এবং দশমপতি রুচর যোগ,
যারা অনেক দিন ধরে কর্মস্থানে পরিবর্তন চাইছিলেন, উন্নতি চাইছিলেন, অনেক কিছু সমস্যার সমাধান চাইছিলেন, তারা অবশ্যই কিন্তু এখন সুফল পাবেন। তবে লগ্নে ষষ্ঠপতি তুঙ্গস্থ, কাজের প্রেশার বাড়বে এবং হেলথ নিয়েও আপনাদের একটু সাবধান হতে হবে। এবং মঙ্গলের যে পজিটিভ সাইড সেটাকে পূর্ণ মাত্রায় কিন্তু অর্জন করতে হলে নেগেটিভ সাইড এফেক্টসের দিকে বিশেষ নজর রাখতে হবে। কোনোভাবেই কিন্তু হঠকারী, ঔদ্ধত্যপূর্ণ, অন্যকে দমন করা অনমনীয় আচরণ করবেন না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।